আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাজমুল নাদিয়ার রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রুই মাছ ভুনা করতে হয়। আলু দিয়ে ভুনা করব আজকে মাছটা। খেতে কিন্তু খুবই মজা হয়। তো প্রথমে আমি মাছগুলো মরিচ, হলুদ, লবণ দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। অনেক ভালো করে মশলাগুলো মেখে নেওয়ার পরে একটা কড়াই নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটি গরম হয়ে গেলে সেখানে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একে একে করে সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কতক্ষণ রেখে দিতে হবে, প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। মাছগুলো লাল হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশে ভেজে নিতে হবে। আমি করছি, ভেজে নিচ্ছি লাল করে। আমার এক পাশে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার উল্টিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে উল্টিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। আলতোভাবে উল্টিয়ে দিবেন। আমি একটু ঢেকে একটু ভালো করে ভেজে নিয়েছি। একদম লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এখন আমি রান্নাতে চলে আসলাম। এবার একটা কড়াই দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর সেই তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং জিরা। এগুলো দিয়ে হেরে নাড়াচাড়া করে রসুন বাটা দিয়ে দিব। এরপর দিব মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া আর লবণ। সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কষিয়ে নেব। নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা আলু এবং পেঁয়াজ ভালো করে ধুয়ে নিয়ে সেগুলো এখন আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এই আলুগুলা কিন্তু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে তেমন ঝোল দিয়ে দিবেন। আর ঝোলটা 3-4 বলক উঠে গেলে এখানে ওই আগে থেকে তুলে রাখা মাছগুলো এখন দিয়ে দিব। সেগুলো দিয়ে এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তো আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল। এই তো দেখতেই পারলেন কত সহজে রান্না করে ফেললাম। রুই মাছ আলু দিয়ে খেতে কিন্তু ভীষণই মজা হয়। আপনিও ট্রাই করতে পারেন বাসায়, আর জানাবেন কেমন হয়েছে আমার রান্না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।